আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের আরডি মানে রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে। হ্যাঁ, পোস্ট অফিসের আরডি কিন্তু একটি জনপ্রিয় স্কিম। এখানে আপনারা প্রতিদিন বা প্রতি মাসে মাসে ইনভেস্ট করে ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পাবেন, তাও আবার একদম সিকিউর জায়গা থেকে। এবার এখানে অনেকের প্রশ্ন আসে যে আমরা মিউচুয়াল ফান্ডেও তো মাসে মাসে টাকা রাখতে পারি, কিন্তু ওখানে রিস্ক রয়েছে। যেরকমভাবে আপনি টাকা ইনভেস্ট করছেন, যদি কোনো কারণবশত মার্কেট ডাউনে থাকে তো সেই ক্ষেত্রে আপনার টাকাও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পোস্ট অফিসের আরডি হোক বা এসবিআই আরডি হোক, সেই সব ক্ষেত্রে আপনারা প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করছেন এবং আপনাদের টাকা কমে যাওয়ার ভয়টা কিন্তু থাকবে না। মানে আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার থেকে বেশিই পাবেন। এবার অনেকের মধ্যে এই প্রশ্ন আসবে যে পোস্ট অফিসের আরডি ভালো না এসবিআই আরডি, সেটা আমরা আলাদা এক ভিডিওতে আলোচনা করব। আজ আমরা শুধুমাত্র আলোচনা করব পোস্ট অফিসের আরডি সম্পর্কে। কেন আজ আমরা আরডি সম্পর্কে আলোচনা করব? দেখুন, আমরা অনেকেই রয়েছি যারা দিনমজুর, মানে প্রতিদিন কাজ করি, প্রতিদিন কিছু উপার্জন করি, বা এরকমও রয়েছে যারা ব্যবসা করছি। তারা কিছু কিছু অর্থ প্রতিদিন যদি জমাতে পারি বা প্রতি মাসে কিছু জমাতে পারি এবং সেটা যদি 2 বছর 3 বছর 5 বছর পরে গিয়ে একটা বড় অ্যামাউন্ট রিটার্ন পাই, তাহলে আমরা একটা ভালো কাজে লাগাতে পারি। সেই কারণেই কিন্তু আরডিতে ইনভেস্ট করা হয়। আরডিতে বেশিরভাগ কারা ইনভেস্ট করে? আরডিতে ইনভেস্ট করে হাউস ওয়াইফরা, বা যারা বিজনেস করছে, বা যারা দিন মজুর রয়েছে। তাদের কথা ভেবেই, যাদের সামান্য পরিমাণ টাকা তারা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পেতে পারে, সেই কারণে এই স্কিমটি। এবং এই স্কিমের সবচেয়ে বড় বা ভালো দিক হলো এখানে আপনারা 100 টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। যখন আমরা ডিটেলসে আলোচনা করব তখন তো আপনারা সব কিছু বুঝতেই পারবেন। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আমরা আপনাদের কাছে রাখবো, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। এছাড়াও যে কোনো প্রশ্ন যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার পোস্ট অফিসের আরডি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করি, বা বর্তমানে কি কি নিয়মের পরিবর্তন আনা হয়েছে, ইন্টারেস্ট রেটের পরিবর্তন আনা হয়েছে কিনা, ক্যালকুলেশন দেখব, কত টাকা ইনভেস্ট করে কত টাকা পাওয়া যাবে, প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আমরা আপনাদের কাছে রাখছি। সবার প্রথম, এজ লিমিট। কারা এই স্কিম মানে আরডি স্কিমে ইনভেস্ট করতে পারবে? যদি আপনাদের বয়স 10 বছরের উপরে হয় তাহলে আপনারা সবাই আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। আপনারা চাইলে মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে গার্জিয়ান হিসেবে কাউকে থাকতে হবে। সেটা বাবা হোক, মা হোক, দাদু হোক, দিদা হোক, যেই হোক না কেন। যখন সেই মাইনারের বয়স 18 বছর হয়ে যাবে তখন তার নামে অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেওয়া হবে। এবার যদি আপনাদের বয়স 18 বছরের উপরে 20 হোক, 30, 40, 50, 60 যাই হোক না কেন, আপনারা সবাই কিন্তু আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। শুধুমাত্র আপনাদের এই ক্ষেত্রে ইন্ডিয়ান হতে হবে, তবে আপনারা রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট পোস্ট অফিসে ওপেন করাতে পারবেন। ডিপোজিট লিমিট, কত টাকা আপনারা ডিপোজিট করাতে পারবেন? ম্যাক্সিমাম এবং মিনিমাম। মিনিমামের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আপনারা প্রতি মাসে শুধুমাত্র 100 টাকা থেকে কিন্তু এই স্কিমে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। আর যদি ম্যাক্সিমামের কথা বলি, সেই ক্ষেত্রে কোনো লিমিট নেই। আপনারা চাইলে মাসে 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, বা তারও বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন। শুধু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনারা ইনভেস্ট করবেন সেই ক্ষেত্রে আপনারা 231 বা 537 বা 1,113 এরকম অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না। আপনারা ইনভেস্ট করবেন 1,000, 2,000, 1,500, 1,300 এইরকম অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করতে পারবেন। যেমন আরডি অ্যাকাউন্ট ওপেন তো করাবেন, তার জন্য কিন্তু আপনাদের পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাকে মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে হবে, যেটা আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সবসময় রাখার জন্য। এছাড়াও আপনাদের তার সাথে প্যান, আধার এবং 2 থেকে 3 কপি ফটো নিয়ে যেতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, তবে আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরেই আপনারা চাইলে পোস্ট অফিসে আরডি কেন, বাকি সমস্ত যত স্কিম রয়েছে পোস্ট অফিসের সব স্কিমেই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবং ডকুমেন্টস সেম, যেটা আমি বললাম পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে লাগবে, সেম ডকুমেন্টস দিয়ে আপনারা বাকি সমস্ত স্কিমে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রসেস টু ডিপোজিট। দেখুন, পোস্ট অফিসে আরডিতে একটা নিয়ম রয়েছে। যদি আপনারা মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে আপনাকে 1 থেকে 15 তারিখের মধ্যেই টাকা ডিপোজিট করতে হবে। আর যদি আপনারা মাসের 16 থেকে 30 বা 31 তারিখের মধ্যে আপনারা অ্যাকাউন্ট ওপেন করান, মানে আরডি অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে আপনাদের 16 থেকে 31 তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে। এবার এই টাইম পিরিয়ড ছাড়া যদি আপনি জমা দেন, সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি পে করতে হবে।
100 টাকায় আপনাকে 1 টাকা পেনাল্টি পে করতে হবে, মানে 1000 টাকায় আপনাকে 10 টাকা পেনাল্টি পে করতে হবে। এবার নিয়মটা আমি আরেকটু ভালোভাবে আপনাদের বোঝাচ্ছি। ধরুন আপনি 7 তারিখ আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন পোস্ট অফিসে, তাহলে আপনার 1 থেকে 15 তারিখের মধ্যে আপনি যে কোনো দিন টাকা জমা দিতে পারবেন, আপনাকে পেনাল্টি পে করতে হবে না। যখনই 15 তারিখ পার হবে, 16 তারিখ হয়ে যাবে, সেই ক্ষেত্রে যখন আপনি টাকা জমা দিতে যাবেন তখন ওই 100 টাকা 1 টাকার হিসেবে আপনার কাছ থেকে কিন্তু ফাইন নেওয়া হবে। সেরকমভাবেই যদি আপনি 17, 18, 19, 20, 21, 22 এইসব টাইমিংয়ে অ্যাকাউন্ট ওপেন করান, সেই ক্ষেত্রে যদি আপনারা ওই 1 থেকে 15 তারিখের মধ্যে আবার টাকা জমা দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে ফাইন পে করতে হবে। তার জন্য আমি সবাইকে সাজেস্ট, যারা আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে চান তারা পোস্ট অফিসে এজেন্টের দ্বারা আরডি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তাহলে এই যে সব প্রতি মাসে মনে রাখার বিষয়টা কিন্তু থাকবে না যে আমি এই মাসে কবে অ্যাকাউন্টে জমা দিব, কবে পোস্ট অফিস যাব। তো এজেন্ট যারা রয়েছে তারা আপনার কাছে আসবে, ঠিক সময়ে এসে টাকা নিয়ে গিয়ে তারা জমা দিয়ে দিবে। ফাইন হলে তারা বুঝবে সেটা আপনার কাছ থেকে যাবে না। তো সেই কারণে আমি পোস্ট অফিসে আরডির ক্ষেত্রে, শুধুমাত্র আরডি অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু বলি যে পোস্ট অফিসে এজেন্ট যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা আরডি করাতে পারেন। তাহলে এই চিন্তাটা আপনাদের মধ্যে থাকবে না যে আমাকে সময় বুঝে ইনভেস্ট করতে হবে, তা না হলে ফাইন পে করতে হবে। এবং এই চিন্তাটা যখন আপনার থাকবে না, তাহলে আপনার এই বিষয় নিয়ে আর ভাবতে হচ্ছে না। আপনি পোস্ট অফিসের যে এজেন্ট রয়েছে সে আসবে, তাকে টাকা দিবেন, সে গিয়ে ইনভেস্ট করে দিবে, সে এবার ঠিক টাইমেই আসবে, কারণ সে জানেন যে কার কখন ডেট। এবার আসি উইথড্র। আপনারা পোস্ট অফিসে রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট থেকে দুইভাবে উইথড্র করাতে পারেন। একটা তো হলো লোন, আরেকটি হলো প্রি ম্যাচুরিটি। সবার প্রথম আলোচনা করি লোন নিয়ে। আপনারা ধরুন ইনভেস্ট করলেন আরডিতে কিছু একটা পরিমাণ, প্রতি মাসে মাসে জমা দিচ্ছেন, একটা কিছু পরিমাণ 2 বছর বা 3 বছর পরে গিয়ে জমলো। এবার চাইলে আপনি লোন নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার জমা রাশির 50% অ্যামাউন্টই লোন নিতে পারবেন। যদি 3 বছরে 1 লক্ষ টাকা জমে, তাহলে আপনি 50,000 টাকার লোন কিন্তু নিতে পারবেন আরডি অ্যাকাউন্ট থেকে। এবার এই লোনের ইন্টারেস্ট কিন্তু ডিপেন্ড করছে পোস্ট অফিসের ওপর, যে পোস্ট অফিস আপনার ট্রানজ্যাকশন দেখবে, সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন দেখবে, সব কিছু দেখে শুনে লোনের ইন্টারেস্ট রেট কিন্তু যাচাই করা হবে যে কত ইন্টারেস্ট রেট হয়। কোনো ফিক্সড ইন্টারেস্ট রেট কিন্তু সবার জন্য নয়। এবার আসি প্রি ম্যাচুরিটি। দেখুন আপনারা এই আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, টাকা জমা দিয়ে যাচ্ছেন। এবার সবার আগে জানতে হবে এই স্কিমটি কত বছরের। স্কিমটি হলো 5 বছরের। সেই ক্ষেত্রে যদি আপনারা 3 বছরের মধ্যে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন না, 3 বছর পরে গিয়ে প্রি ম্যাচুরিটি করাতে হবে। এবার 3 বছর তো আপনি টাকা জমা দিয়ে গেলেন, এবার কোনো কারণবশত লাস্ট 2 বছরের মধ্যে আপনার টাকার দরকার পড়ে গেল ম্যাচুরিটি হওয়ার আগে, সেই ক্ষেত্রে আপনারা প্রি ম্যাচুরিটি করাতে পারবেন, কিন্তু আপনাকে সেখানে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হবে। সেটা কত? সেটা হলো শুধুমাত্র 4%, বর্তমানে যেটা চলছে, শুধুমাত্র 4% ইন্টারেস্ট রেট কিন্তু দেওয়া হবে। নমিনি, এই নমিনি ফেসিলিটি কিন্তু পোস্ট অফিসে রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্টে রয়েছে। আপনারা চাইলে 1 জন বা 2 জনকে নমিনি রাখতে পারেন। ইনকাম ট্যাক্সের বেনিফিট কিন্তু পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট থেকে আপনারা পাবেন না। পোস্ট অফিসে রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট থেকে কোনো ইনকাম ট্যাক্স বেনিফিট পাবেন না। ইনকাম ট্যাক্সের জন্য এসএসওয়াই, পিপিএফ, এনএসসি এইসব স্কিম রয়েছে। আপনারা চাইলে সেসব স্কিমে ইনভেস্ট করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন। তার জন্য প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, পুরো ডিটেলসে ক্যালকুলেশন সহকারে। তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স কিন্তু ফলো করতে পারেন। এবার আসি অ্যাডভান্স ডিপোজিট। হ্যাঁ, অ্যাডভান্স ডিপোজিটও কিন্তু পোস্ট অফিসের আরডিতে করা যায়, যেটা এসবিআই বা অন্যান্য আদার্স ব্যাংকে নেই, এবং এখানে আপনারা কিছু বেনিফিট পাবেন। চলুন সেটা একবার দেখে নিই। পোস্ট অফিসে আরডিতে যদি আপনারা অ্যাডভান্স ডিপোজিট করেন, মানে মাসের শুরুর আগেই, মানে আপনার 1 থেকে 15 তারিখের মধ্যে করলেই হতো, তো আপনি 7 তারিখে অ্যাকাউন্ট খুলেছেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি 7 তারিখের আগে অ্যাডভান্স ডিপোজিট করেন, সেই ক্ষেত্রেও আপনাকে বেনিফিট দেওয়া হবে। যেরকম লেটে আপনারা যদি ইনভেস্ট করতেন বা লেটে যদি জমা দিতেন, সেক্ষেত্রে ফাইন হতো না, এরকম অ্যাডভান্স করলেও আপনারা বেনিফিট পাবেন। চলুন সেটা একবার ভালোভাবে জেনে নিই। আপনারা যদি 6 মাসের টাকা একবারে জমা দেন, তাহলে আপনারা 10 টাকা ছাড় পাবেন। কীরকম? ধরুন আপনারা 100 টাকার আরডি করালেন, প্রতি মাসে মাসে 100 টাকা জমা দিবেন, তাহলে 6 মাসে আপনাকে 600 টাকা জমা দিতে হতো। সেই 600 টাকা যদি আপনি একবারে জমা দেন, তাহলে আপনার সেই আরডি অ্যাকাউন্টে জমা পড়বে 610 টাকা। সেরকমভাবে যদি 12 মাসের টাকা আপনারা একবারে জমা দেন, তাহলে 40 টাকা কিন্তু আপনারা বেশি পাবেন। ওই একই হিসাব, 12 × 100, মানে 12 মাসের টাকা, 1 বছরের টাকা আপনারা একবারে জমা দিলেন, 1200 + 40, 1240 টাকা জমা হবে। এবার এই 100 বদলে 500 হলেও কিন্তু আপনারা ম্যাক্সিমাম 40 টাকাই বেশি রিটার্ন পাবেন। দুটো কারণে অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে টাকা পুরোপুরি আপনি উইথড্র করাতে পারবেন। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেট যেটা চলছে সেটাই আপনাকে দেওয়া হবে। সবার প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে, এবং দ্বিতীয় হলো যদি আপনার যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার যদি কোনো গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই বেনিফিট পাবেন। পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট কিন্তু ট্রান্সফারও করা যায়, আপনারা ট্রান্সফার ফেসিলিটি কিন্তু পাবেন। মানে আপনি আপনার বাড়ির পাশে পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, 2 বছর বা 3 বছর পর আপনাকে অন্য কোনো জায়গায় চলে যেতে লাগলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখানকার পোস্ট অফিসেও আরডি অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন। আপনাকে সেই ক্ষেত্রে 1 টাকারও ফাইন কিন্তু পে করতে হবে না।
চলুন এবার দেখে নিই আমরা ক্যালকুলেশন, যে আপনারা বা আমরা যদি পোস্ট অফিসের আরডিতে ইনভেস্ট করি তাহলে কীরকম রিটার্ন পেতে পারি। যদি আপনারা প্রতি মাসে মাসে 500 টাকা করে আরডি অ্যাকাউন্টে ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে 30,000 টাকা, যেখানে 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা ইনকাম করতে পারবেন 5,682 টাকা 90 পয়সা। তার মানে দাঁড়াচ্ছে ম্যাচিউরিটিতে মানে 5 বছর পর আপনারা রিটার্ন পাবেন 35,682 টাকা। 5,682 এখানে আপনাদের কিন্তু ইনকাম। সেরকমভাবেই 500 বদলে যদি 1,000 টাকা করে ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে 60,000 টাকা, কারণ 5 বছর অবধি আপনাদের ইনভেস্ট করতে হবে। আপনারা ইনকাম করতে পারবেন 11,365 টাকা। তার মানে আপনারা 5 বছর পর ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন কিন্তু 71,365 টাকা। তাহলে আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করে ম্যাচিউরিটিতে রিটার্ন পাচ্ছেন 71,365 টাকা। সেরকমভাবেই প্রতি মাসে মাসে যদি আপনারা 2,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে 1,20,000 টাকা। 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী তা আপনারা যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 22,731 টাকা। টোটাল অ্যামাউন্ট মানে ম্যাচিউরিটিতে আপনারা রিটার্ন পাবেন 5 বছর পরে কিন্তু 1,42,731 টাকা। যদি আপনারা 3,000 টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনারা 1,80,000 টাকা ইনভেস্ট করবেন 5 বছরে, প্রতি মাসে মাসে 3,000 টাকা করে ডিপোজিট করলে। ইন্টারেস্ট রেট 6.7% মানে আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু 34,097 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াবে, মানে ম্যাচিউরিটিতে 2,14,097 টাকা আপনারা কিন্তু ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন মানে 5 বছর পরে গিয়ে। আর যদি আপনারা প্রতি মাসে মাসে 4,000 টাকা করে ইনভেস্ট করেন তাহলে আপনাদের টোটাল ডিপোজিট দাঁড়াবে কিন্তু 2,40,000 টাকা। 6.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনাদের যেই রিটার্নটা দাঁড়াবে মানে ইনকামটা 45,463 টাকা। তার মানে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 2,85,463 টাকা। এটা আপনারা কিন্তু ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। আর যদি আপনারা প্রতি মাসে মাসে 5,000 টাকা করে ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনারা 3 লক্ষ টাকা ডিপোজিট করবেন মানে 5 বছরে প্রতি মাসে মাসে 5,000 টাকা। সেই ক্ষেত্রে আপনারা যেই ইনকামটা করতে পারবেন 56,829 টাকা। তার মানে টোটাল অ্যামাউন্ট কত দাঁড়াবে, ম্যাচিউরিটিতে রিটার্ন কত পাবেন 3,56,829 টাকা আপনারা ম্যাচিউরিটিতে কিন্তু রিটার্ন পাবেন। এবার চলে আসি মাসে মাসে 7,000 টাকা করে ডিপোজিট করলে আপনারা কীরকম রিটার্ন পেতেন। যদি আপনারা প্রতি মাসে মাসে 7,000 টাকা করে ডিপোজিট করেন তাহলে আপনারা কিন্তু 4,20,000 টাকার মতো ডিপোজিট করবেন, যেখানে আপনারা ইনকাম করতে পারবেন 79,000 টাকার মতো। মানে আপনারা ম্যাচিউরিটিতে যে রিটার্নটা পাবেন সেটা হলো কিন্তু 4,99,560 টাকা। এখানে কিন্তু 79,560 টাকা আপনাদের ইনকাম। এবার দেখিনি যদি আপনারা প্রতি মাসে মাসে 8,000 টাকা করে ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 4,80,000 টাকা ডিপোজিট করবেন, 90,926 টাকা আপনারা ইনকাম করতে পারবেন, যেখানে আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন 5,70,926 টাকা। ক্যালকুলেটরের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা 7-এর জায়গায় অন্য কোনো অ্যামাউন্ট বা 8-এর জায়গায় অন্য কোনো অ্যামাউন্ট বসেও দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদের ক্যালকুলেশন করে পাঠিয়ে দিব যে কত টাকা নিবেশ করে আপনারা কত টাকা পেতে পারেন। চলুন এবার দেখিনি ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10,000 টাকা, এর উপরে আমরা দেখব না। 10,000 টাকা ডিপোজিট করলে আপনারা 6 লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে 5 বছরে, যেখানে 1,13,658 টাকা আপনারা রিটার্ন পাবেন বা ইনকাম করতে পারবেন। ম্যাচিউরিটিতে আপনারা রিটার্ন পাবেন 7,13,658 টাকা। এটা আপনারা ম্যাচিউরিটিতে কিন্তু রিটার্ন পাবেন। আবারও বলছি ক্যালকুলেটারের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে যে কোনো অ্যামাউন্ট বসিয়েও চেক করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের? যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা পোস্ট অফিস বা অন্যান্য যে কোনো সংক্রান্ত প্রশ্ন যদি আপনাদের মধ্যে থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। আপনাদের ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।